এটা হচ্ছে আমাদের ইপিজেটের 1 নম্বর গেট। দেখেন সকাল সকাল কিন্তু এখানে অনেক ভাইয়েরা আপুরা কিন্তু অফিসে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাই, সকাল সকাল যাচ্ছি অফিসে। আপনারা ইতিপূর্বে জানেন কিন্তু আমি ইপিজেটে জব করি। তো এই হচ্ছে আমার ছোট ভাই, সে কিন্তু আমার অফিসে জব করে। দেখতে মনে হয় আমার থেকে বড়, আসলে সে আমার থেকে ছোট। তো এই চলেন যাওয়া যাক। পিল্লা কি অবস্থা? ভালো নেই শরীরটা? শরীরটা ভালো নেই। দেন এটা হচ্ছে আমার এলাকা দৌলতপুর। তো চলেন টমসম ব্রিজ যাওয়া যাক। টমসম ব্রিজ জ্যামে পড়বো না, এটা কোনো কথা? আল্লাহ, 12টা মাস এখানে জ্যাম থাকে। ভাই রে ভাই, যখনই যাই তখনই জ্যাম, যখনই যাই তখনই জ্যাম। এ জ্যামে অতিষ্ঠ হয়ে গেছি। কবে এই জ্যাম থেকে আমরা মুক্ত পাবো? এখানে একটা ব্রিজ হলে ভালো হতো সবচেয়ে। ফুটওভার ব্রিজ দিলে ভালো হতো। আরে ফুটওভার ব্রিজ বল, ফ্লাইওভার ব্রিজ। সব ফ্লাইওভার হলে ভালো হতো এখানে, তাহলে জ্যাম জটটা একটু কম হইতো। আরে আনবার না মেডিকেলে নেই। তো টমসম ব্রিজের জ্যাম জট পারে কিন্তু এখন ভাঙ্গা রোডে চলে আইছি। ধরো রাস্তাটা কি এরা জানে ঠিক করে না। আমি আবার, আরে বালু খাইছি রে। হ মেয়া, আমি আবার যত কিছুই হোক না কেন আইন মানি, ঠিক আছে? আমি কখনো রঙে যাই না, ঠিক আছে? আমি সবসময় আমার লাইনে থাকি। যতই ভাঙ্গা হোক আমি আমার লাইন দিয়ে যাব। আইন মানা ভালো, বুঝছেন? পতলা বালু খাওয়া হইলে হেতেন না রে, চোখ চোখে ঢুকছে বেটা সব বালু। ও মা, বাজারও গাড়ি কি চাপ দিছে। এটা হচ্ছে আমাদের ইপিজেটের 1 নম্বর গেট। প্রতিদিন কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করা হয় আমার, কারণ আমাদের ইপিজেটে আরেকটা গেট আছে। ওইটা হচ্ছে আমাদের ইপিজেটে কিন্তু আরেকটা গেট আছে, ওইটা হচ্ছে ইয়াসিন মার্কেট। ওই দিক দিয়ে গেলে আসলে অনেক জ্যাম থাকে, যার কারণে সবসময় এদিক দিয়ে ঢোকা হয়। এদিক দিয়ে আসলে একটু জ্যামজট মুক্ত থাকে এবং কি ফাঁকা থাকে রাস্তাঘাট। শর্টকাটে আমরা এখান থেকে এদিক দিয়ে অফিসে যেতে পারি, যার কারণে এদিক দিয়ে আসা। দেখেন সকাল সকাল কিন্তু এখানে অনেক ভাইয়েরা আপুরা কিন্তু অফিসে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, সময় মতো অফিসে পৌঁছানো। আমরা যারা চাকরি করি আসলে সকাল সকাল উঠে কিন্তু ঘুম থেকে আমাদের অফিসে যেতে হয়, কিছু করার নাই। চাকরিজীবী মানুষের জীবনটি হচ্ছে এমন। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আমার অফিসের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম।